আসসালামু আলাইকুম, সকলকে ওয়েলকাম জানাচ্ছি নতুন আরেকটি পর্বে। আশা করি সকলে অনেক ভালো আছেন। আজকে তৈরি করছি পাউরুটির চপ। ভীষণ মজার একটি রেসিপি। আসছে রমজান মাসে ইফতারিতে আপনারা এই রেসিপিটি ট্রাই করতে পারেন। রমজান মাস ছাড়াও কিন্তু বিকেলের নাস্তায় চায়ের সাথে এই রেসিপিটি খেতে খুবই ভালো লাগে। আপনারা অবশ্যই এই রেসিপিটি ট্রাই করবেন। আশা করি আমার আজকের রেসিপিটি আপনাদের ভালো লাগবে। তো চলুন তাহলে শুরু করি। পাউরুটির চপ তৈরির জন্য আমি প্রথমে পাউরুটিগুলোকে রেডি করে নিচ্ছি। আমি এখানে কিছু পাউরুটির স্লাইস নিয়েছি। এখন আমি যেটা করব, এইরকম একটি কাটার দিয়ে পাউরুটিগুলোকে মাঝখান দিয়ে খুব ভালোভাবে কেটে নিচ্ছি। আপনারা আপনাদের পছন্দ মতো যে কোনো আকারে কেটে নিতে পারেন। দেখুন, ঠিক এইরকম করে আমি সবগুলো পাউরুটির স্লাইস কেটে নিচ্ছি। সবগুলো পাউরুটির স্লাইস আমি এভাবে কেটে নিয়েছি। দেখুন, এগুলো আমার একদম রেডি হয়ে গিয়েছে। এখন আমি একটা ব্যাটার তৈরি করে নিচ্ছি। এর জন্য একটি মিক্সিং বলে নিয়ে নিচ্ছি হাফ কাপ পরিমাণ বেসন। এখন এই বেসনের সাথে কিছু মশলা অ্যাড করে দিচ্ছি। দিয়ে দিচ্ছি হাফ চা চামচ লবণ। লবণটা আপনাদের টেস্ট অনুযায়ী দিয়ে দিবেন। 1/4 চা চামচ হলুদ গুঁড়া দিয়ে দিচ্ছি। হাফ চা চামচ দিয়ে দিচ্ছি মরিচের গুঁড়া। হাফ চা চামচ দিয়ে দিচ্ছি জিরা গুঁড়া। এখন আমি এই শুকনো উপকরণগুলোকে খুব ভালোভাবে মিশিয়ে নিচ্ছি। সবকিছু আমি খুব ভালোভাবে মিশিয়ে নিয়েছি। এখন আমি এখানে পানি অ্যাড করে দিব। পানির পরিমাণটা আসলে একটা স্মুথ ব্যাটার তৈরি করার জন্য যেটুকু পানির দরকার পড়ে সেই অনুযায়ী পানি এখানে অ্যাড করে দিবেন। আমি প্রথমে খানিকটা পানি এখানে দিয়ে দিচ্ছি। এখন সবকিছু খুব ভালোভাবে মিশিয়ে নিচ্ছি। আমার এখানে আরো খানিকটা পানি লাগবে। আমি আরো কিছুটা পানি এখানে অ্যাড করে দিচ্ছি। একটা স্মুথ ব্যাটার তৈরি করার জন্য যতটুকু পানির দরকার পড়ে সেই অনুযায়ী পানি এখানে অ্যাড করে দিতে হবে। দেখুন, ব্যাটারটা আমার মোটামুটি রেডি হয়ে গিয়েছে। এখন আমি এগুলোকে খুব ভালোভাবে একটু ফেটে নিচ্ছি। দেখুন, ঠিক এইরকম কনসিস্টেন্সির ব্যাটার তৈরি করে নিতে হবে। এটা আমার একদম রেডি হয়ে গিয়েছে। এখন আমি পাউরুটির চপগুলোকে ভেজে নেব। এর জন্য চুলায় একটি কড়াই বসিয়ে পর্যাপ্ত পরিমাণ তেল দিয়ে দিচ্ছি। তেলগুলো গরম হয়ে গিয়েছে। এখন আমি পাউরুটির যে স্লাইসগুলো কেটে রেখেছিলাম সেগুলো বেসনের ব্যাটারে ডুবিয়ে এই তেলের মধ্যে দিয়ে দিচ্ছি। চুলার আঁচটা মিডিয়ামে রেখে এগুলোকে উল্টে পাল্টে খুব ভালোভাবে ভেজে নিচ্ছি। দেখুন, এগুলো আমার ভাজা হয়ে গিয়েছে। এখন আমি এগুলোকে তেল থেকে উঠিয়ে নিচ্ছি। ঠিক একইভাবে আমি সবগুলো পাউরুটির চপ ভেজে নিচ্ছি। সবগুলো পাউরুটির চপ আমি ভেজে নিয়েছি। দেখুন, তৈরি করে নিলাম মজাদার পাউরুটির চপ। আসছে রমজান মাসে ইফতারিতে আপনারা অবশ্যই এই রেসিপিটি ট্রাই করবেন। আশা করি আপনাদের কাছে খারাপ লাগবে না। আর এই চপ তৈরি করতে কিন্তু খুব বেশি সময়ের দরকার হয় না। আপনারা অবশ্যই এই রেসিপিটি ট্রাই করবেন। দেখুন চপটা কতটা পারফেক্ট হয়েছে। একটা আমি আপনাদের ভেঙে দেখাচ্ছি। দেখুন কতটা পারফেক্ট হয়েছে। চেষ্টা করেছি ভীষণ মজার একটি রেসিপি খুব সহজভাবে আপনাদের সামনে উপস্থাপন করার। আশা করি আমার আজকের রেসিপিটি আপনাদের ভালো লেগেছে। ভালো লাগলে অবশ্যই একটা লাইক দিবেন। রেসিপিটি কেমন লেগেছে কমেন্ট করে জানাবেন এবং আমাকে সাপোর্ট করার জন্য প্লিজ আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাকে আরও সামনে এগিয়ে নিয়ে যাবেন। আজকে এ পর্যন্তই। সকলে ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।